ক্যামেরাম্যান। চলে আসলাম রাতে রমনা পার্ক দেখার জন্য। আমি, আমার দুই কলিগ, সাথে আমার এক বরিশাল ভাই আছে। সে খুব মজার একটা পার্সন, রিয়াজুল, অলওয়েজ হাসি হ্যাপি। এখানে রাতে রমনা পার্ক খুব সুন্দর লাগে। এখানে মানুষ হাঁটতে আসে এবং নিরিবিলি পরিবেশটা পাওয়া যায় খুব কম, কিন্তু হালকা শীতের ভিতরে পার্কের যে ঘোরাটা সেটা খুব মজা পাবেন এবং আপনি আপনার বাচ্চা বা পরিবার তাদেরকে নিয়ে এখানে ঘুরতে আসতে পারেন। তো দেখেন রমনা পার্ক রাত্রে আলোর ব্যবস্থায় পর্যাপ্ত নিরাপত্তা আছে। আপনার এখানে অনিরাপদ বা কোনো কিছু নাই, আপনি এখানে নিরাপত্তা পাবেন পরিপূর্ণ। এটা হলো রমনা পার্কের লেকটা। আসেন দেখাচ্ছি আমি আপনাদের। এই যে রমনা পার্ক এর লেক। এখানে অনেক ফটো সেশন হয় রাত্রেবেলা। দেখেন আমার ভাই দুজন প্রচুর ভাবে আছে। দেখেন শুনশান নীরবতা। এটা রাত্রেবেলা বা সন্ধ্যার পরবর্তী সময়ে রমনার লেক পার্ক। এই একটা ব্রিজ যেটা লেকের পাশ দিয়ে বানানো হয়েছে হাঁটার জন্য। তো আপনারা এখানেও হাঁটতে পারেন, দেখতে পারবেন। এখানে ফ্যামিলিদের খুব নীরবতা এবং রাত্রে বেলায় শীতের সময় ঘোরার জন্য একটা আদর্শ সময় আর কি ঘোরার জন্য। আপনি রমনায় আসলে দিনে এক সৌন্দর্য উপভোগ করবেন আর রাতে এক সৌন্দর্য উপভোগ করবেন। কিছু কিছু জায়গায় পর্যাপ্ত আলো আছে, আবার কিছু জায়গায় নাই, কিন্তু আপনার ঘোরার জন্য বা দেখার জন্য দুইটা টাইমই আপনার জন্য বেস্ট। এবং আপনি চাইলে সকালেও আসতে পারেন, ভোরের দিকে এক অপরূপ সৌন্দর্য দেখবেন এই লেকটা। এবং আপনি আসবেন এবং সন্ধ্যায়, দুপুরে, বিকেলে সব সময় এক একটা সৌন্দর্য উপভোগ করবেন। এবং এখানে আসলে দেখতে পারবেন যে অনেকে বিয়ের ফটোশ্যুটও এখানে করে বা মডেলিং এর ছবি তোলার জন্য আসে সন্ধ্যার পরে। দেখেন খুব নীরব সুন্দর একটা জায়গা। আপনারাও চাইলে আমার মতন ঘুরতে পারেন। ঘুরতে হবে, প্রচুর ঘুরতে হবে। ঘুরে দেখুন নিজের দেশ কি সুন্দর বাংলাদেশ। আপনি ঘুরলে আপনি মানসিক টেনশন থেকে মুক্তি পাবেন, স্রষ্টার সৃষ্টি সম্পর্কে জানবেন, দেখতে পাবেন, আনন্দ, খুব সুন্দর ভালো মুহূর্ত কাটবে আপনার। এটা একটু যে সময় ভিডিও করবেন না, তখন একটু তাড়াতাড়ি যেতে হবে। আমার কোনো তাড়াতাড়ি নেই। শুনশান নীরবতা, আশেপাশ থেকে গাড়ির আওয়াজ আসছে এবং বাংলাদেশ সবচেয়ে কঠিন যে সমস্যাটা বর্তমানে শব্দ দূষণ। তো ঢাকা শহরের ভিতরে আপনি এমন একটা জায়গা পাবেন, আপনি সন্ধ্যা, বিকেল, সকালবেলা ঘুরতে পারবেন। আপনি 3 বার যদি 3 টাইমে আসেন তাহলে 3 রকমের সৌন্দর্য রমনা পার্কে উপভোগ করবেন। এবং এখানে অসংখ্য গাছ আছে যা আপনি দেখেন নাই, সেগুলো এখানে দেখতে পারবেন। এবং প্রত্যেকটা গাছের বিবরণী এখানে দেওয়া আছে। আপনি আপনার সন্তানকে গাছ চেনানোর জন্য, এবং পাখি আছে, পাখপাখালি আছে, কাঠবিড়ালি দেখতে পারবেন।
তো আপনারা যদি ভালো লাগে বা মন চায় আপনারা তাহলে রমনা পার্কে একসময় এসে ঘুরে যেতে পারেন। তো রমনা পার্ক থেকে আপনাদের মাঝে বিদায় নিচ্ছি, পরবর্তীতে আপনাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ। তো সেই পর্যন্ত ভালো থাকবেন আশা করি, এবং নেক্সট কোথাও আপনাদের সাথে মিট করব, এবং আপনারা ওই সময় পর্যন্ত আমার সাথে থাকবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।